হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই কথাটা বলতে আমার 3 থেকে 4 সেকেন্ড লাগে। তো তোমরা সবাই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই বার হয়ে যাও। মানে এই মোমেন্টের মধ্যে যদি আমার ভিডিওটা 100 জন দেখো, তার মধ্যে 90 থেকে 95 জন বের হয়ে গেছো। তো যেই 2 থেকে 3 জন এখনো আসো আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরা শেয়ারও করতে পারো, বা শেয়ার করলে করো, না করলে নাই। আমার আজকের ভিডিওর কথাগুলো শুনো, অনেক ভালো হবে তোমার জন্য। অলরেডি হয়ে গেছে মনে করো 30 সেকেন্ড। আমি একটু বাছাই করতেছি, তোমাদের মধ্যে অনেকেই বের হয়ে গেছো। ওকে, আশা করি 1-2 জন হলেও আসো। এখনো 40 সেকেন্ড হয়ে গেছে। তো শুনো, আর কিছু কথা তোমাকে এখন বুঝতে হবে, আনলে ঝামেলা আছে। তো এআই মানে হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো প্রথমে তোমাকে বুঝতে হবে আমরা মানুষরা ভিন্ন কেন। ল্যাঙ্গুয়েজের কারণে। আমাদের ল্যাঙ্গুয়েজটা অনেক বড়, বিশাল। তো কথা হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইংরেজিতে বলতে গেলে হইতেছে LLM, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ফিজিক্সের একটা ভাষা আছে, রসায়নের একটা ভাষা আছে, গণিতের একটা ভাষা আছে। এরকম সকল ভাষাকে একসাথে মিশাই দিলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হয়। তুমি যদি একবার চিন্তা করো, তোমার ব্রেনের ভিতরে ল্যাঙ্গুয়েজগুলা অটোমেটিক, তুমি জন্ম থেকে এই পর্যন্ত যা যা দেখছো, ল্যাঙ্গুয়েজ ফিট করছো, ওইগুলো তোমার থট অটোমেটিক কাজ করতেছে, এটার পরে এটা, এটার পরে এটা। তো কথা হচ্ছে তোমার জায়গায় যদি আমি থাকতাম, তুমি এখন যা করতেছো আমিও তাই করতাম। তো মেইন বিষয়টা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের কারণে এত কিছু করতেছি। তো এখন কথা হইতেছে বর্তমানে এআই অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। যেই কাজগুলো আমরা রিপিটেটিভভাবে আগে করতাম সেগুলো এখন এআই করতেছে। এছাড়া এআই এর এখন রিজনেবল ক্যাপাসিটি এসে পড়ছে, মানে সে এটা করলে এটা ভালো হবে, এটা করলে এটা খারাপ হবে, এই জিনিসটা বুঝতে পারে। এবং নিজে আমরা যেভাবে চিন্তা করি যে একটার পর একটা থট আসতে থাকে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এআইও এইভাবে চিন্তা করতে পারে। এবং মেইন সমস্যাটা হচ্ছে সেলফ আইডেন্টিফিকেশনের জন্য, যে আমি এটা। এআই এর মধ্যে যখন এটা এসে পড়বে, তখন মনে করো অনেকটা এমন হবে যে একটা সাইবার রোবট বানাইছো, তার ভিতরে আমার যে মেমোরিগুলো আছে 100% মেমোরি তার ভিতরে তুমি সাইডে দিলা। তারপরে মনে হবে যে আমি রুহন এই বডিতে এসে পড়ছে, মানে সাইবর্গের বডিতে, আমার হাত রোবটের। আবার আমি চিন্তা করতে পারতেছি, থট একটার পর একটা প্লে হইতেছে। অনেকটা এটা হয়ে যাবে মনে করো আমি আমার বডি চেঞ্জ করে ফেলছি, এরকম। বাবারে বাবা, 3 মিনিটের মতো হয়ে গেছে। এখনো কেউ আসো? আমি জানি কেউ নাই। যদি 1-2 জন থাকো, প্লিজ এখনো বার হও না। আমি তোমাদেরকে বলবো আজকে থাকো, একটু একটু থাকো। তো কথা হইতেছে এখন অনেক কিছুই আস্তে আস্তে কমবে। যেমন প্রথম কথা হইতেছে আগে ছবি তুলতো এবং ওই ছবি সেল করতো, এইভাবে একটা বিজনেস ফিল্ড ছিল, যে আমরা গিয়ে গিয়ে ছবি কিনতাম। তখন বর্তমানে এআইকে তুমি বলবা যে আমার এইটা 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 চাই, এবং এআই ইনস্ট্যান্ট ছবি ক্রিয়েট করে দিবে, এবং ওইটা একদম বাস্তবের মতো হবে। মনে করো এমন একটা মানুষের ফেস ক্রিয়েট করে দিবে যে মানুষটা এই পৃথিবীতে নাই। তো যারা আর্টিস্ট মানুষ ছিল, তারা তাদের ছবি বেচে বেচে টাকা কামাইতো, ওই জিনিসটা অফ হয়ে যাবে। তারপর মনে করো আমরা আগে কোডিং শিখতাম, তারপর আমরা কোডিং করে একটা মানে প্রোগ্রাম করতাম, একটা অ্যাপ বানাইতাম। এখন বর্তমানে এমন হয়ে গেছে, তুমি ইংরেজিতে বলবা যে আমি অ্যাপটা বানাবো, এই কোডিং লাগবে, মানে তুমি ইংরেজি ভাষায় বলবা এবং অটোমেটিক তারা কোডিং করে দিবে। তো এরকম আর কি অনেক ক্ষেত্রে এআইয়ের ইউজটা বাড়তেছে এবং মানুষের ইউজটা কমতেছে। সুদূর ভবিষ্যতে এমন হবে যে মানুষের কাজ করার জন্য জায়গা খুবই কম থাকবে এবং মানুষের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে, এবং তখন একটা ঝামেলা হবে। এবং আমরা যেই কারণে এখন পড়াশোনা করতেছি, যেই ফিল্ডে পড়ার জন্য, হইতে পারে ওই ফিল্ডই নাই হয়ে যাবে, অথবা ওই কাজগুলো এখন অন্যরা মানে রোবট দিয়ে করা যায়। তো এখন একটা জিনিস তোমরা জাস্ট বুঝবা যে আমাদের সবার মধ্যে একটা জিনিস কমন আছে, ওই জিনিসটাকে বুঝতে হবে। এটা হইতেছে তুমি মনে করো রাতের বেলা যদি সব কিছু অফ করে বসো, 2 কান অফ করে, ভিতরে তোমার একটা কান চাপে থাপড় দিলে পু এরকম একটা শব্দ হয় না, এরকম একটা সাউন্ড। এটা আসলে কোনো সাউন্ডও না, সাউন্ড আসলে 2টা জিনিস ধাক্কার ফলে তৈরি হয়, অথবা মনে করো অনেকে বলবা যে রক্ত চলাচলের আওয়াজ, এটাও না। তো এই একটা জিনিস সবার মধ্যে কমন আছে। এবং যদি তুমি তুমি কোনো স্ক্রিপচার পড়ো বা যে ধার্মিক কিছু পড়ো, তারাও এই একটা জিনিসের উপরেই আঙুল করে দেখাইতেছে। এই জিনিসটাকে আমরা কনসিয়াসনেসও বলতে পারি। মানে মজার বিষয়, তোমার আর আমার কনসিয়াসনেস সেম, খালি মেমোরি আর ল্যাঙ্গুয়েজটা ভিন্ন।
বডিটা ভিন্ন। মানে আমরা যখন জন্মেছিলাম আমরা এটাও জানতাম না যে আমরা ছেলে, আমরা মেয়ে, আমরা মানুষ, আমরা গরু ছাগল, কনসিয়াসনেস সেম। তারপর বড় হয়ে আমরা নিজের ভিতরে ফিট করি, মানে সেলফ আইডেন্টিফিকেশন, যে আমি এটা, আমার নাম এটা, আমি এটা। এখন তো বর্তমানে ট্রান্সজেন্ডার শুনছো নাকি জানি না, ছেলে মেয়ে হয়ে যেতেছে, মেয়ে ছেলে হয়ে যেতেছে ডিএনএ পরিবর্তনের মাধ্যমে, একদম ভিতর থেকে ছেলে মেয়ে হয়ে যাবে অথবা মেয়ে ছেলে হয়ে যাবে। মানে তুমি যে ছেলে এটাও না, মানে এটা তোমার বডি একটা কস্টিউমের মতো, তুমি এটা বদলাইতে পারবা। তো আমি জাস্ট এটাই বলতেছি, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটু কিছু জানো, এবং ভবিষ্যতে ঝামেলা হবে অনেক, কারণ চিন্তা করার ক্ষমতা এসে পড়ছে এআই এর। তো এটাই কারণ একটু এআই নিয়ে জানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জানো, খুব দরকার। থ্যাংক ইউ যারা এতক্ষণ ছিলাম।